দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জাতীয় সংকটে বিএনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং 2025-26-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি গর্বের সাথে বলতে চাই, সেনা, নৌ ও বিমান বাহিনীর পৃষ্ঠপোষকতায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি এই ক্যাডেটগণ সেই একই চেতনায় উজ্জীবিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্যোগ মোকাবেলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জাতীয় সংকটে বিএনসিসির সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে রাসেল মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 30 জন। পুলিশ জানায়, বেলা 11টায় তাদের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আব্দুল হান্নানের পক্ষের রাসেল মিয়া সহ অন্তত 30 জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অন্যান্যদের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 9 ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে হটিয়ে দাউদকান্দি স্বাধীন হয়। মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা ইলেটগঞ্জ এবং শহীদনগর ওয়্যারলেস ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর এবং দক্ষিণ দিক থেকে একত্রিত ও দ্বিগুণ শক্তিশালী হয়ে মুক্তিযোদ্ধারা দাউদকান্দি ডাকবাংলোয় পাক হানাদার বাহিনীর সবচেয়ে বড় ক্যাম্পে আক্রমণ চালায়। বাহিনী টিকতে না পেরে পিছু হটে। 8 তারিখ রাতে পাকিস্তানি বাহিনীর ছোট ছোট ক্যাম্প থেকে দাউদকান্দি সদরের দিকে আসতে থাকে। পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে 9 তারিখ দুপুরের দিকে 4টি লঞ্চ নিয়ে পাকিস্তানি বাহিনী গোমতী মেঘনা নদী দিয়ে গজারিয়া হয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। 9 তারিখ সন্ধ্যার আগ মুহূর্তে মুক্তিযোদ্ধারা দাউদকান্দি লাল সবুজের পতাকা উত্তোলন করেন। আজ 9 ডিসেম্বর নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের মুক্তারপাড়ায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিতে প্রজন্ম শপথ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তামজিদ ইবনে আমিরের উদ্যোগে পরাণ মণ্ডলের টেক এলাকায় আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের নেতা শৌমিক সরকার, 53 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সাদেক হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা সহ দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বরিশালের গৌর নদীতে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাড়তি বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ক্লাব মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু সর্দারের সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্যরা। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর আমিন। আজ 9 ডিসেম্বর নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের মুক্তারপাড়ায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিতে প্রজন্ম শপথ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম,
ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং দুর্নীতি প্রতিরোধের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, মডেল থানার ওসি তারেক হাসান রাসেল সহ অন্যান্যরা। ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরওয়ার হোসেন সহ অন্যান্যরা। কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রধান গেটের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা প্রকৌশলী নাজমুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেলা 11টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম. আনোয়ার হোসেন সহ অনেকে। ভোলার মনপুরা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনপুরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তুষারকান্তি দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু মোসা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আশরাফ হোসেন। ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তা, স্কুল শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে টাউন হল তারিক স্মৃতি অডিটোরিয়ামে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যরা। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নোট করেছেন? ভেরি গুড। যারা নোট করেছেন ভেরি গুড, যারা নোট করেননি নট গুড অ্যাট অল। আচ্ছা, এখন সহকর্মীবৃন্দ, কাজ সামনে অনেক গুরুত্বপূর্ণ। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে, তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে, ভাই, আমি বোন, মা, আমি অতীতে আমার দল এই কাজ করেছে। আমরা ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন পাই, আপনাদের সহযোগিতা পাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের কে যদি সমর্থন দেন, আমরা আপনাদের জন্য এই কাজ করতে চাই। প্রিয় সহকর্মী, আমি অতীতে করেছি, দুর্নীতি দমন করেছি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি, বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এই ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে। মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার করা। কাজেই যদি বলতে হয় বিএনপি করেছে, কাজে করতে পারলে বিএনপি করতে পারবে। আর কে কি করতে পেরেছে, বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি, এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না।
কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। আসুন, আলোচনা যা হয়েছে সারাদিন এই ঘরে থাকতে পারবে না। এই আলোচনার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি পরিকল্পনা জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে। মা বোনদের কাছে যেতে হবে, তরুণ প্রজন্মের কাছে যেতে হবে, মুরব্বীদের কাছে যেতে হবে, ইমাম মুয়াজ্জেম সাহেবদের কাছে যেতে হবে যে ইয়েস, আমার দল এইগুলো করতে চায়, আমার দল এইগুলো বাস্তবায়ন করবে। হ্যাঁ, আমাদের হাতে কোনো জাদু নেই, জনগণ এটা জানে। জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা, করবে কিনা। বিএনপি ইনশাল্লাহ যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। আসুন দর্শক, রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবছরের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামী শুদ্ধতাকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি। জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার 10টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে সেখানে মানববন্ধন ও শহরের প্রধান প্রধান সড়ক বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুন নবী, উপসহকারী পরিচালক সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসক চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদার রহমান মোল্লা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক একেএম নূরে আলম সিদ্দিক সহ অন্যান্যরা। ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সঙ্গীত শেষে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রতন কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ। ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে পরিষদ কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে, প্রভাষক হেদায়েত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম। গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ অপরাধীদের দমনে পুলিশ সাংবাদিক সবাই একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোহাম্মদ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান, জাবিরুল ইসলাম বাঁধন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পটুয়াখালীর বাউফলে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবলিক মাঠে দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির এমপি প্রার্থী শহীদুল আলম তালুকদার। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রফিক শিকদার সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, নফল গণরোজা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সোমবার বিকেলে ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম এ জলিল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের, ঢাকা জেলার যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, খরম চৌধুরী টুটুল, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ আরও অনেকে। চরফ্যাশনে নারী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ছাত্রী ও মায়ের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, ছাত্রী ও মহিলা অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উন্নয়নের কথা বলতো, অথচ এই গণতন্ত্র, উন্নয়ন, নির্বাচন, সংস্কার কিংবা ন্যায় বিচার পুরোটাই একটি পরিপন্থী নয়, বরং একটি জনগণনা রাষ্ট্রে প্রতিটি বিষয়ে নাগরিকদের অধিকারকে নিশ্চিত করার জন্য অপরিহার্য বলে আমি মনে করি। নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার যোগদান করার পরে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার সাদিয়া সুলতানা, কৃষি অফিসার মুনমুন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, সমাজসেবা অফিসার শামীম রেজা সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মর্যাদায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। সকালে তার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার বসতভিটায় অবস্থিত স্মৃতিস্তম্ভে সকালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই মহিয়সী নারীকে। এরপর পায়রাবন্দ রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বেগম রোকেয়ার অবদান, নারী শিক্ষায় তার ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপটে তার আদর্শ তুলে ধরেন বক্তারা। এছাড়াও রোকেয়া স্মৃতি কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী 3 দিন এখানে যে দিনব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং মেলা রয়েছে, সেখানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি। আমরা যেন অত্যন্ত সুন্দরভাবে, নিরাপদে এবং নির্বিঘ্নে এই যে আয়োজন, এই আয়োজনকে আমরা সফল এবং সার্থক করে তুলতে পারি। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে তার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে নানা আয়োজন করেছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, বেগম রোকেয়া পাঠাগার স্মৃতি পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসন। 3 দিনব্যাপী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আয়োজক কমিটি। দিবসটি উপলক্ষে পায়রাবন্দের কিশোরীরা র্যালি করে তাদের পূর্বসূরি বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সুবিধাবঞ্চিত ও তৃণমূল কিশোরীদের নিয়ে এই আয়োজন করে RDRS বাংলাদেশ। নওগাঁয় র্যালি, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজিত কর্মসূচির মধ্যে দুপুরে জেলা প্রশাসকের দপ্তর থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ আমেনা খাতুন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। এ সময় 3 জন অদম্য নারীকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দেয়ের সভাপতিত্বে SM শাহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 5 জন নারীকে পুরস্কৃত করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সংবর্ধিত অদম্য নারী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবস উদযাপনের সূচনা হয়। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাইদ মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শম্ভুচরণ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন। আলোচনা শেষে উপজেলার নারী কৃতিত্বের জন্য রত্না রানী সরকারকে অদম্য নারী সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। শেরপুরে 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশি ও হাইব্রিড বীজ ধান বিতরণ শুরু হয়েছে। সকালে শেরপুর জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে বীজ ধান বিতরণের উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মজনুন ইশতি। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিম খানম নীলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান লোপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবছর জেলার 5 উপজেলার 15,000 কৃষক পাবেন কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে 2 কেজি করে হাইব্রিড বীজ ধান এবং 2600 কৃষক পাবেন 1 কেজি করে উফশি জাতের বীজ ধান ও 10 কেজি করে রাসায়নিক সার পাবেন কৃষকরা। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশি ধান বীজ ও সার এবং হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বীজ ও সার প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, চলতি 2025-26 অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার 750 জন চাষিকে উফশি ধান বীজ 5 কেজি ও 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার প্রদান করা হয় এবং 375 জন চাষির প্রতিজন 2 কেজি বোরো হাইব্রিড ধান বীজ প্রদান করা হয়।
সিরাজগঞ্জের কাজীপুরে জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ 1 আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে অন্তত 10 জামায়াত নেতাকর্মী আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। রাতে কাজীপুর উপজেলার সোনামুখী এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকালে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। অন্যদিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কাজীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন সহ অন্যদের। চট্টগ্রামের ঐতিহ্যবাহী চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে উৎসব মুখর পরিবেশে। সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজের সভাপতিত্বে এবং জাবেদ আহসানের সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান মেহমান ছিলেন IBWF এর সহসভাপতি ডাক্তার AKM ফজলুল হক। গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি ও দ্রুত সেবা নিশ্চিত করতে 84 জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব সাইকেল হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও 84 জন গ্রাম পুলিশ সদস্য। গাজীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় বিএনপির প্রার্থী ও নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে আনন্দ র্যালি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে কালিয়াকৈর বাজার থেকে প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে র্যালিটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি VP ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেক প্রত্যাশা নিয়ে আমাকে যে জামালপুর 2 ইসলামপুর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইসমাইল হোসেনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তুলে ধরেন তার নির্বাচনী প্রতিশ্রুতি ও দলের বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনার কথা। উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক জাকাতুল্লাহ বিন মুমিন, উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শফিক, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। এই 54 বছর ঘনধারা রাষ্ট্র থেকে আমরা বাহির হতে চাই এবং আমরা প্রচুর দ্রুত মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা অঙ্কন সহ ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ জনতা। সকালে মঠের ঘাট রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা। রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, RMP পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একদিন না একদিন এই দেশকে একটা আমরা ইনশাআল্লাহ আমাদের সেই সম্মানিত সভাপতি জেলা তৌফিক আমরা এই জিনিসটা আরো ভাবে ছড়িয়ে দিতে পারি। আমরা নিশ্চয়ই সূর্য আমাদের সেই অবিচল যে আমরা শুরু করি। জনাব ফজলুল হক পরিচালক